রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু আল্লাহ জানে। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, দুই নাম্বার, বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানে। তিন নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানে। চার নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি আপনি কি উপার্জন করব, কি কামাই করব এটা আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আমি আপনি মারা যাব এটা আল্লাহ জানে। তাহলে পাঁচ জিনিসের খবর পৃথিবীর কোন মানুষ, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে না, নবীজিও মানুষ সেই হিসাবে রাসূলও জানে না, কেউ জানে না পাঁচ জিনিসের খবর, জানে একমাত্র আল্লাহ। তাহলে এই পাঁচটার একটা হলো কিয়ামত কবে হবে এটা জানে আল্লাহ। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কাফেররা বেঈমানরা কয় এই কিয়ামত কবে হবে, তোমার রব যে কিয়ামতের কথা বলে এটা কবে হবে। তো আল্লাহ বলতেছেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নবী আপনি বলেন কিয়ামতের খবরটা আল্লাহর কাছে, এটা আল্লাহ জানে। তো মনে রাখবেন, আল্লাহ যেই জিনিসের শপথ করে এই জিনিসটা গুরুত্বপূর্ণ হয়। এজন্য আল্লাহ প্রতিশ্রুত দিবসের শপথ করেছেন, মানে কিয়ামত জিনিসের শপথ। কিয়ামতের দিনের শপথ করেছেন কেন? কিয়ামতটা একটা ভয়াবহ ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখবে প্রত্যেক দুধ পানকারিনী নারী তার দুধের শিশুকে ভুলে যায়। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দেখবে প্রত্যেক গর্ভধারিণী মা ভয়ে তার সন্তান অটোমেটিক প্রসব হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে। আর দেখবেন যে মানুষকে মাতাল, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে তারা মাতাল না, বরং আল্লাহর আযাব ভয়ঙ্কর। কিয়ামতের মাঠের ভয়াবহতাটাই একটা আযাব। এজন্য আল্লাহ কিয়ামত দিবসের শপথ করেছেন। তো বুঝাইতে চাইলাম, কোন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আলোচনা করতে গেলে আগে যে বিষয়গুলা শপথ করে ওইগুলাও গুরুত্বপূর্ণ বিষয় হয়। তো দুই নাম্বার, আল্লাহ কিয়ামতের দিনের শপথ করলেন। তিন নাম্বার, ওয়া শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদাতার শপথ। চার নাম্বার, ওয়া মাশহুদ, যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় তার শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন, শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিনের শপথ। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبله والتي بعدها, আল্লাহ নবী বলেন, আরাফার দিনের রোজা, জিলহজের 9 তারিখের রোজার ব্যাপারে আমি নবীর আশা, এই জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে আল্লাহ তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। বলে এই দিনটাও আল্লাহ মর্যাদাপূর্ণ, তাই এই দিনের শপথ করছে। আবার বুঝাইতে চাইতেছে, আসমান খুঁটি ছাড়া এটা আজীব জিনিস, এটার শপথ করলেন। 2 নাম্বার, কিয়ামত ভয়ঙ্কর একটা ব্যাপার, এটার শপথ করলেন। 3 নাম্বার, আরাফার দিনের শপথ করলেন। কেন? আরাফার দিনটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন যেদিন রোজা রাখলে আগে পরের 2 বছরের গুনাহ মাফ। 4 নাম্বার, মাশহুদ, মুফাসসিরিনে কেরাম বলেন মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন। জুমার দিনটা 7 দিন পর পর ঘুরে ঘুরে আসে, তাহলে মাশহুদের অর্থ হবে উপস্থিতি হওয়ার দিন। মুসলমানরা যেই দিন সবাই একটা জায়গায় উপস্থিত হয় ওই দিনটাকে বলা হয় জুমার দিন। তাহলে মাশহুদ মানে জুমার দিন, উপস্থিত হওয়ার দিন। তো জুমার দিনটা আফজলুল আইয়াম, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন।
তাই আল্লাহ জুমার দিনে শপথ করলেন। এই 4 শপথ করার পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস, গর্তের অধিপতিরা ধ্বংস। আন-নারি যাতিল ওয়াকুদ, কেমন গর্ত, যেই গর্তের মধ্যে আগুন, আবার ওই আগুন জ্বালানোর জন্য টুকরা আছে, ইন্ধন আছে, জ্বালানি আছে, এর মানে জ্বালানি সহ আগুন আছে যেই গর্তের মধ্যে, ওই গর্তের অধিপতিরা ধ্বংস। প্রশ্ন হলো গর্তের অধিপতিরা কেন ধ্বংস? আল্লাহ কেন বললেন? যারা গর্তের অধিপতি, যারা গর্ত বানাইলো, তারা কেন ধ্বংস? আল্লাহ বলেন এই গর্তের মধ্যে একদল ইমানদারদেরকে বেঈমানরা আগুন জ্বালিয়েছে, জ্বালানোর পর ইমানদারদেরকে ওই আগুনের মধ্যে তারা ফালায়। ফালানোর পর ইমানদাররা আগুনের মধ্যে পড়তেছে, বেঈমানরা ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বেঈমানরা পারে বসে বসে ইমানদারদের অবস্থা দেখে আনন্দ উল্লাস করে। আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, ইমানদাররা গর্তের আগুনের মধ্যে পুরে, বেঈমানরা গর্তের কিনারায় বসে বসে তামাশা দেখে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারদের সাথে যে আচরণ করতেছে এই আচরণ বেঈমানরা বসে বসে দেখতেছে। প্রশ্ন হলো আল্লাহ কেন বললেন তারা ধ্বংস? কাফেররা ধ্বংস কেন বললেন? মুসলিম শরীফের বর্ণনা 3005 নম্বর হাদিসে আল্লাহ নবীর ইরশাদ, নবীজি বলেন কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক বাদশা ছিল। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন পার্সোনাল জাদুকর ছিল। বাদশার পার্সোনাল জাদুকরের কাজ হলো মানুষদের সামনে জাদু দেখায় আর ভেলকি দেখায়, মানুষকে আনন্দ উল্লাস দেয়, এটা ছিল তার কাজ। এক বাদশা তার জাদুকর ছিল, এই জাদুকরের কাজ ছিল মানুষকে জাদু দেখাইতো আর ভেলকি দেখাইতো। জাদুকর বুড়া হয়ে গেছে, ফালাম্মা কাবিরা, জাদুকর যখন বুড়া হয়ে গেছে, ক্বালা লিল মালিক ইন্নী ক্বাদ কাবিরতু, বাদশাকে গিয়ে জাদুকর বলল বাদশা আমি তো মুরব্বি হয়ে গেছি, ফাবআস ইলাইয়া গুলামা, আমার কাছে মেধাবী একটা যুবক পাঠান, ওয়াল্লিমহুস সিহরা, যাতে আমি আমার জাদু বিদ্যাটা তারে শিখিয়ে যাইতে পারি। আবার বলছি তোমাদের পূর্বের জামানায় এক বাদশা ছিল, এই বাদশার একজন জাদুকর ছিল, এই জাদুকর বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে যাওয়ার পর বাদশাকে এসে বলল বাদশা আমি তো বয়স্ক হয়ে গেছি, মুরব্বি হয়ে গিয়েছি, আমার কাছে একটা ছেলে পাঠান, একটা যুবক পাঠান, যে যুবককে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে দিতে পারি, সে এই জাদু মানুষকে দেখাবে। তো এই কথা বলার পর ফাবাসা ইলাইহি গুলামা, বাদশা একজন মেধাবী যুবককে জাদুকরের কাছে পাঠায়। জাদুকরের কাছে যাওয়ার পর জাদুকর এই যুবকটাকে জাদু বিদ্যা শিখায়। ওয়া কানা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, যুবক যেই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় একজন পাদ্রীর সাথে তার সাক্ষাৎ। পাদ্রীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ফাকাদা ইলাইহি, পাদ্রীর সামনে বসছে। বসার পর সামিয়া কালামা, পাদ্রীর কথা শুনছে। ফাআজাবাহু, পাদ্রীর কথাগুলা তার ভালো লাগছে। যুবক যখন জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন পাদ্রী পাদ্রীর কাছে বসছে। বসার পর পাদ্রীর কথা শুনছে, শোনার পর যুবকের ভালো লাগছে। তো এইভাবে চলতেছে। তো পাদ্রীর কাছে বসলে একটু দেরি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে ওয়া কানাল গুলামু ইদা আতাস সাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে যাইতো, যাওয়ার সময় মাররা বির রাহিব, পাদ্রীর পাশ দিয়ে যাইতো। তো পাদ্রীর পাশ দিয়ে যাওয়ার সময় কাদা ইলাইহি, পাদ্রীর কাছে বসতো। বসার পর তার কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখতো। জাদুকরের কাছে শিখে জাদুবিদ্যা, পাদ্রীর কাছে শিখে ধর্মীয় বিদ্যা। এইভাবে দুইজনের বিদ্যা শিখতেছে। তো পাদ্রীর কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে যায়। যুবক যখন জাদুকরের কাছে যায়, গেলে জাদুকর যুবককে প্রহার করে, মারে, কি ব্যাপার দেরি হইল কেন? তো এইভাবে চলতেছে ঘটনা। তো যুবক যখন পাদ্রীর কাছে যায় আর জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় একদিন দেরি হয়ে গেছে।
দেরি হয়ে যাওয়ার কারণে দরবাহু সাহির, জাদুকর তারে মারছে, তোর দেরি হইল কেন? ফাশাকা যালিকা ইলাল্লাহি, পাদ্রীর কাছে যুবক যায়, যাওয়ার পর বলে আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়ে যায়, তাই জাদুকর আমাকে প্রহার করে। পাদ্রী একটা বুদ্ধি শিখিয়ে দেয়, ইদা খাশিতা সাহিরা ফাকুল হাবাসানি আহলি, তুমি যখন জাদুকরের কাছে যাইবা, যাওয়ার পর যদি দেরি হয়ে যায় আর যদি দেখো জাদুকর তোমাকে মারতে চায়, তখন তুমি বলবা আমার পরিবারের কারণে আমার দেরি হয়ে গেছে। ওয়াইদা খাশিতা আহলাকা ফাকুল লাহুম, আর যখন তুমি তোমার পরিবারের কাছে যাও, যাওয়ার পর পরিবার যদি তোমাকে দেরি হওয়ার কারণে মারতে চায়, ফাকুল, তুমি বলবা হাবাসানিস সাহির, জাদুকরের কাছে আমার দেরি হইছে। জাদুকরের কাছে গেলে পরিবারের কথা কইবা, পরিবারের কাছে গেলে জাদুকরের কথা কইবা, আমার কথা ভুলেও বলবা না। তাহলে ধর্মীয় বিদ্যা শিখে কার কাছে? পাদ্রীর কাছে। জাদুকরের কাছে গেলে দেরি হয়, জাদুকর মারতে গেলে কয় আমার পরিবার আটকায় রাখছিল তাই দেরি হইছে। আর পরিবারের কাছে গেলে যখন দেরি হয়, পরিবারের কাছে গিয়ে কয় জাদুকর আমাকে আটকায় রাখছে তাই দেরি হইছে, পাদ্রীর নাম কারো কাছে কয় না। এইভাবে চুপে চুপে ধর্মীয় বিদ্যা শিখে। ফাবাইনামা হুয়া কাযালিক, এইভাবে চলতেছে। ইদ আতা আলা দাব্বাতিন আযীমা, একদিন চলতে চলতে একটা বিশাল বড় প্রাণী, দৈত্য দানবের মতো একটা প্রাণীর সামনে পড়ছে। কদ হাবাসাতিন নাস, এই প্রাণীটা রাস্তার মধ্যে মানুষকে আটকায় রাখছে, মানুষ রাস্তা পার হতে পারে না। মানুষ দাঁড়ায় রয়েছে, প্রচুর মানুষ, রাস্তা পার হয় না। কি ব্যাপার, তোমরা রাস্তা কেন পার হও না? তো জনগণ বলল এই বড় প্রাণীটার কারণে আমরা রাস্তা পার হতে পারতেছি না। এই কথা বলার পর যুবক এবার আল্লাহর কাছে বলল, ফাকালা, প্রথমে মনে মনে বলল, আল্লাহু আলামু আস-সাহিরু আফজালু আমির রাহিবু আফজাল, আজকে আমি পরীক্ষা করব পাদ্রীর বিদ্যা সত্য নাকি জাদুঘরের বিদ্যা সত্য। এই পরীক্ষা করার পর যদি পাদ্রীর বিদ্যা সত্য হয় তাহলে আমি ঈমানদার হয়ে যাব, আর যদি জাদুঘরের বিদ্যা সত্য হয় তাহলে আমি আগের ধর্মেই থাকবো, আগের ধর্ম আমি ছাড়বো না। এই কথা বলার পর ফাখাযা হাজারন, একটা পাথর নিছে। নেওয়ার পর যুবক আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আফজালা ওয়া হাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ওয়া আরদা, আল্লাহ তুমি তো জানো পাদ্রীর বিদ্যা যদি জাদুকরের বিদ্যার চাইতে শ্রেষ্ঠ হয় এবং প্রিয় হয়, ফাকতুল হাদিহি দাব্বা, আমি এই পাথরটা মারার সাথে সাথে এই প্রাণীটাকে তুমি হত্যা করবা। এই কথা বইলা আল্লাহর নাম নিয়ে ওই পাদ্রীর বিদ্যা অনুযায়ী যুবক পাথরটা মারছে। মারার পর ফাকাতালা, সাথে সাথে আল্লাহ প্রাণীকে হত্যা করে দিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা করে দেয়। মারছে, মারার পর মারা গেছে প্রাণীটা, মানুষ পার হয়ে গেছে। তো মানুষ যখন পার হইছে, যুবক আসছে পাদ্রীর কাছে, যুবকের এবার বিশ্বাস বাইরে গেছে। ফাতাররাহিবা ফাখবারাহু, যুবক পাদ্রীর কাছে আয়েশা ব্যাপারটা জানাইছে, এমন এমন ঘটনা। পাদ্রী যুবককে বলল, আল্লাহু মানতা আফজালু মিন্নি, আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, আমি আর শ্রেষ্ঠ না এখন, তাইকে তুমি শ্রেষ্ঠ। কদ বালাগা মিন আমরিকা মা আরা, আমি এখন দেখতেছি আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি, তুমি অনেক শ্রেষ্ঠ। তবে মনে রাখবা এই শ্রেষ্ঠত্বের কারণে, বিদ্যার কারণে, ইলমের কারণে আর ঈমানের কারণে ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মানুষ ঈমান আনার পর ওই ব্যক্তির প্রস্তুতি থাকা দরকার যে ঈমান আনার কারণে আমার জীবনে পরীক্ষা আসতে পারে। মুমিন যারা, তারা এই বিশ্বাস রাখা, সর্বদা এই প্রস্তুতি নিবে ঈমানদাররা যে যে কোনো সময় আমার উপরে ঈমানের কারণে পরীক্ষা আসতে পারে। এই বিশ্বাস সর্বদা একজন ঈমানদারের থাকা চাই। তো এই অবস্থা চলতেছে। পাদ্রী বলে দিল, ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। এবার পাদ্রী সাথে সাথে এই কথাটা বলছে, ফাইনিব তুলিতা, তোমাকে যদি পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার নামটা তুমি কাউকে বলবা না। এতটুকু বুঝছেন সবাই? আমার নামটা কাউরে বলবা না। তোমাকে যদি পরীক্ষা করা হয়, তোমাকে যদি প্রহার করা হয়, মারা হয়, কেউ যদি তোমাকে প্রহার করে ঈমান আনার কারণে, তো তুমি তো বলতে বলতে এমন হইতে পারে যে বলতে পারো আমার কারণে আজকে তুমি ঈমানদার, এই কথাটা তুমি কাউরে বইলো না। যাক, এইভাবে চলতেছে। ওয়াকানাল গুলাম ইবরিউল আকমাহা ওয়াল আবরাস,
ওয়ায়ুদাবি মিন সাইরিল আদাওয়াত। জন্মন্ধ যারা, জন্মগতভাবে অন্ধ, তাদের চোখের উপর যুবক যদি আল্লাহর নামে হাত দেয়, সাথে সাথে তার চোখ ভালো হয়ে যায়। যাদের শরীরে কুষ্ঠরোগ, তাদের শরীরে হাত রাখলে আল্লাহর নামে আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। শুধু তাই নয়, এমন কোন রোগ নাই, যত রোগ বিমারি হয়, সমস্ত রোগ বিমারি হওয়ার পর যুবক আল্লাহকে বলা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানায় দেয়। তো এই চলতেছে অবস্থা। ওয়াকানা জালিসুল লিল মালিকি কদ আমিয়া সামিআ জালিসুল লিল মালিক। বাদশার একজন একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। বাদশার ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। কোন বাদশা? যেই বাদশা এই যুবককে পাঠাইছে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য। ঘনিষ্ঠ যে অন্ধ ব্যক্তি, এই অন্ধ ব্যক্তির কাছে সংবাদ গেছে একটা ছেলে নাকি অন্ধদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নাকি চোখ ফিরিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ। এই কথা শুইনা ওই ব্যক্তি, অন্ধ ব্যক্তি, ফাতাকু বিহাদায়া কাসীরা, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়ে যুবকের কাছে আসছে। আসার পর ওই যুবককে বলতেছে, মা হা হুনা লাকা আজমা, এই জায়গায় যত হাদিয়া উপঢৌকন দেখো সব তোমার। যুবককে কয়, ইনান্তা শাফাইতানি, তুমি যদি আমাকে আরোগ্য দিতে পারো, আমার চোখ যদি ভালো হয়ে যায়, এই পুরস্কার সব তোমার। যুবক যে জবাবটা দিছে এটা আমাদের মুসলমানের জন্য শিক্ষা। যুবক জবাব দিলেন, লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে আরোগ্য দেই না, আরোগ্য দেওয়ার মালিক একমাত্র কে? আমি আরোগ্য দেই না, আমি সুস্থ করি না, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। এই কথা বলার পর যুবক বলল, ফাইন আমানতা বিল্লাহ, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, দাউতুল্লাহ, তাহলে আমি দোয়া করতে পারি, শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। ফাআমানা বিল্লাহ, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ঈমান আনছে। আনার পর উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই অন্ধ মানুষটাকে তুমি তাড়াতাড়ি চোখ ফিরায়া দাও। যেই মাত্র ওই অন্ধ ব্যক্তি বাদশার ঘনিষ্ঠ সহচর ঈমান আনছে, সাথে সাথে যুবক দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই চোখের দৃষ্টি ফিরায়া দেয়। চোখ ফিরে পাওয়ার পর এবার এই অন্ধ ব্যক্তি কই গেছে? বাদশার কাছে গেছে। তো এতদিন একটা মানুষ অন্ধ আপনাদের এই জায়গায় আসে, হঠাৎ যদি চোখ ফিরে আসে, আপনাদের তো একটা অবাক লাগার বিষয়। কি ব্যাপার? ওয়াকানা জালাসা কামা ইয়াজলিসু, যেইভাবে আগে বসতো ওই চেয়ারটা গিয়ে বসছে। বাদশার একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিটা যেইভাবে আগে গিয়ে চেয়ারে বসতো ওইভাবে বাদশার ওই ঘনিষ্ঠ ব্যক্তি যেইভাবে আগে চেয়ারে বসতো ওইভাবে গিয়েই ওই অন্ধ ব্যক্তি চেয়ারের মধ্যে বসছে। চেয়ারে বসার পর তো বাদশা হঠাৎ দেখি কি তার চোখ ফিরে পাইছে। ঘটনা কি? প্রশ্ন করলো, মান রদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার, তোমার চোখ কে ফিরে দিল? অন্ধ ব্যক্তি জবাব দেয়, রব্বি, আমার রব ফিরায় দিচ্ছে। এইবার বাদশা কি প্রশ্ন করে দেখেন, অবিবেচকের মতো প্রশ্ন। মূর্খ মানুষ এই জাতীয় প্রশ্ন করতে পারে। বাদশা জবাবে বলে, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার কোন রব আছে? আমি ছাড়া কি তোমার কোন রব আছে? এখন তো মাশাআল্লাহ আমাদের এই বর্তমান দুনিয়াতে অন্তত রব দাবি করে মানুষ নিজের এরকম সংখ্যা খুব কম, মানে রব দাবি করে না। তো ফেরাউন মানে এরকম বইলা ফেলতো, রব তো আমি। নমরুদ বইলা ফেলতো, আমি তো রব। তো ওই ব্যক্তি বাদশাহ এ বলে ফেলতেছে, তোমার কি আমারে ছাড়া কোনো রব আছে? বাদশার একান্ত সচিব জবাব দেয়, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব না শুধু আমার রব, আপনার রব, তিনি হলেন আল্লাহ। আমার রব, আপনার রব কে? এই কথা বলার পর বাদশা কয়, আমার সামনে যা বলছো আর কখনো বলবা না। অন্ধ ব্যক্তি যিনি চোখ ফিরে পেয়েছেন তিনি জবাব দেয়, না না, আমার রব, আপনার রব, সবার রব একমাত্র আল্লাহ। তোমারে এই শিক্ষা কে দিছে? অন্ধ ব্যক্তিরা বলতে চায় না। ফালাম ইয়াজাল ইউআযিবুহু, তাকে শাস্তি দেওয়া শুরু। এত নির্মম নিষ্ঠুর ভাবে নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে হাত্তা দাল্লা আলাল গুলাম, বাদশার একান্ত ওই ব্যক্তিটা গোলামের কথা বলে দিস।
যে ওই যুবক, যেই যুবককে আপনি জাদু বিদ্যা শিখাইতে পাঠিয়েছেন, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, তার কারণে আমি আমার চোখ ফিরে পেয়েছি। ফাজি আবিল গোলাম, যুবককে ডাক দেয়। ডাক দেওয়ার পর বাদশা বলল, কি ব্যাপার, তুমি নাকি এইভাবে তার চোখ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো? কিভাবে করেছো আমাকে একটু বলো। বাদশা কয়, বুঝতে পারছি, কদ বালাগা মিন আমরিকা মা তুদরিউল আকমাহা ওয়াল আবরাস, মনে হয় জাদুবিদ্যা তুমি এতটা পারদর্শিতা অর্জন করছো, এখন তুমি জাদুর মাধ্যমে মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো। তোমার মনে হয় জাদুবিদ্যা এত সুন্দরভাবে রপ্ত হয়েছে যে জাদুর মাধ্যমে এখন মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো, জাদুর মাধ্যমে তুমি এখন কুষ্ঠ রোগীকে ভালো করো না। যাক, খুব ভালো হয়েছে যে জাদুবিদ্যা তোমার কাজে লাগছে। যুবক জবাব দেয়, লা আশফি আহাদা, আমি কোন জাদুবিদ্যার মাধ্যমে কাউকে আরোগ্য দেই না। ইন্নামা ইয়াশফিল্লাহ, আরোগ্যদাতা একমাত্র আল্লাহ। আরোগ্যদাতাকে এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবুহু, যুবককে আটকায় আটকায় প্রহার করা শুরু করে। বলো, তুমি কোত্থেকে জানলা? জাদুকর তো তোমাকে এমন বিদ্যা শিখায় না যেই বিদ্যা আমার ছাড়া অন্য কোন রবের শিক্ষা দেয়। জাদুকর তো তোমাকে এই শিক্ষা দেয় নাই। তাহলে তুমি সত্যি করে বলো, এই শিক্ষা তুমি কোথায় পাইলা? এক পর্যায়ে হাত্তা দাল্লা আলার রাহিব, নির্যাতন সহ্য করতে না পেরে পাদ্রীর কথা বলে দিস। ওই পাদ্রী আমাকে এই শিক্ষা দিছে। ফাজি আবির রাহিব, পাদ্রীকে আনা হয়। আনার পর পাদ্রীকে বাচ্চা প্রশ্ন করলো, ইরজি আন দীনিক, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। যদি ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার অবস্থা খারাপ হবে। ফাবা, পাদ্রী সরাসরি অস্বীকার করে, অসম্ভব, আমার পক্ষে ধর্ম ছাড়া সম্ভব না, ধর্ম ছেড়ে দিতে পারবো না, এটা অসম্ভব। এই কথা বলার পর বাদশা ফাদা বিল মিশার, এই জায়গাটা মন দিয়ে শুনুন। মিশার মানে হলো করাত। করাত, করাত চিনেননি আপনারা? করাত দিয়ে গাছ কাটে না, এই করাত। তো করাত আনার পর বিসমিল্লাহ, করাত আনছে। আনার পর দেখেন কি বলছে হাদিসে, ফাওয়াদাল মিশার আলা মাফরিকি রাসিহি, মাথার এই তালুতে করাতটা রাখছে এইভাবে। রাখার পর কয় তাড়াতাড়ি দিন ছাড়াও, কয় অসম্ভব। চিন্তা করেন, করাত। রাসূল এক সাহাবা নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজি কাবা চত্বরে এইভাবে শুয়ে রইছে। হযরত খাব্বাব আয়েশা কয়, আল্লাহ তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমগো জন্য একটু দোয়া করেন না। কয় কি হইছে? কয় নির্যাতন আর সইতে পারতাছি না হুজুর। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। যাওয়ার পর কয়, খাব্বাব, আগের দিনের ইমানদারদের ঘটনা মনে হয় তোমার জানা নাই। ওই ইমানদারদের মাথা বরাবর করাত রাখার পরেও তারা ঈমান কখনো ছাড়ে নাই। বাদশা পাদ্রীর মাথার এই বরাবর করাত রাখার পর যেই মাত্র করাত দিয়ে তার মাথাটা নিখণ্ডিত করবে, কি মজবুত ঈমান। পাদ্রী জবাব দেয়, অসম্ভব, যে ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান ছাড়া সম্ভব না। হাদিসের বর্ণনা, ফাশাক্কা রাসাহু, বাদশা ওই পাদ্রীর মাথাটা দুই ভাগ করে ফেলছে করাত দিয়া। ফাওয়াকা শিক্কা, ওই মাথার দুইটা খণ্ড দুই পাশে এইভাবে পড়ে রইছে। ফাজিআ বিজালিসিল মালিক, এবার ওই বাদশার একান্ত সচিবকে আনছে, যেই সচিবের অন্ধ চোখ আল্লাহ ভালো করে দিছে। তাকে আনার পর তার মাথা বরাবর করাতটা রাখছে। করাত রাইখা কয়, তোমার ওই অবস্থা হবে আগের জনের যে অবস্থা। ইরজিআন দীনিক, ধর্ম থেকে তুমি ফিরে আসবা, নাকি তার মাথার মতো তোমার মাথাটা দুই টুকরা করব। একবার ভাবেন, এক ইমানদারের মাথায় করা, তার এক ইমানদারের মাথার দুইটা টুকরা দুই পাশে পড়া, আর দেখাইতেছে এই তোর এই অবস্থা হবে। এই যে মাথা দুইটা যেভাবে আছে, তোর এই অবস্থা হবে। ঈমান ছাড়বি? ওই অবস্থায় বাদশার একান্ত সচিব জবাব দেয়, অসম্ভব, যে আল্লাহর বিশ্বাস করার কারণে আমার চোখ ফিরে পেয়েছি, ওই আল্লাহর উপর ঈমান ছাড়ার প্রশ্নই আসে না। মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমগরে যদি এরকম হইতো, আমরা কি যে কইতাম আল্লাহ জানে। আপনাদেরকে নিয়ে না, আমরা যারা পড়াশোনা করছি কোরআন হাদিস, আমি আমারই বলতেছি, সাধারণত জনগণ আপনারা পড়ে, আমরা তো কোরআন হাদিস শিখছি। তা আমার মাথায় যদি এরকম রাখে, আমি নিজে চিন্তা করি যে আল্লাহ আমার মাথায় যদি এরকম করাত রাখে,
আল্লাহ জানে যে তোমার উপর বিশ্বাস কি রাখি কিনা। মানে টেনশনে পড়ে যায়, মাবুদ তুমি তো এত ভয়ঙ্কর পরীক্ষা ফালাও নাই আমাদেরকে। আহারে আগের ইমানদারদেরকে তুমি কত বড় পরীক্ষা নিছো আল্লাহ, এরপরও সফল হয়েছে তারা। আর এখন আমরা 10 টাকার কাছে ইমান বিক্রি করে দিই, 5 টাকা 10 টাকার কাছে ইমান বিক্রি। বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর মোট কয়জন ইমানদার? 3 জন। 3 জন বুঝছেন তো কারা কারা? একজন পাদ্রী, আরেকজন এই বাদশার ওই যে ওই সচিবটা যার চোখ ফিরে পাইছে, আরেকজন ওই যুবক। তো যুবক দেখতাছে সব। এবার বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর ফাশাক্কা রাসা, তার মাথাটা 2 ভাগ। ফাওয়াকা শিক্কা, 2টা টুকরা 2 ভাগে পড়ে আছে, মোট 4টা। আগের জনের মাথার 2 টুকরা, এবার এই 2 টুকরা। যুবককে ডাক দিয়ে কয়, দিন থেকে ফিরে আসবে কিনা বল, ঈমান ছাড়বে কিনা? যুবক কয়, অসম্ভব, তাদের 2 জনের মাথা দেখে আমার ঈমান ছাড়ানোর চেষ্টা করো। কোনদিনও না। যে আল্লাহর উপর আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপর ঈমান ছাড়ার কখনো প্রশ্ন আসে না। এই কথা বলার পর ফাদাফা ইলা নাফারিন মিন আসহাবিহি, একদল সেনাবাহিনীকে বাদশা ডাকছে। ডাকার পর বাদশা বলতেছে, এক কাজ করো, এই যুবককে ফাযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাও। ফাসআদু বিহিল জাবাল, পাহাড়ের উপরে উঠবা যুবককে নিয়ে। উঠার পর ফাইদা বালাগতুম যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন পৌঁছবা, পৌঁছার পর ফাইন রাজা আন দীনিহি, যদি ধর্ম থেকে ফিরে আসে ভালো কথা, অন্যথায় ফাতরাহুহু, পাহাড়ের উপর থেকে নিচে তাকে ফেলে দিয়ে হত্যা করবা। নাউযুবিল্লাহ। ফাযাহাবু বিহি ইলা জাবাল, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন যুবককে নিয়ে তারা পাহাড়ে যায়। ফাসাইদু বিহিল জাবাল, পাহাড়ের উপর উঠছে, অনেক বড় পাহাড়। পাহাড়ের উপর উঠার পর ওই যুবককে বলে, ঈমান ছাড়বা কিনা? যুবক কয়, অসম্ভব। পাহাড়ের একদম মাথায় গেছে, যাওয়ার পর নিচের দিকে তাকাইলে আমি আপনি মনে হয় তাকাইলেই মরে যাইতাম। তোরে এখন ফালায়া দিব। যুবক কয়, তো কি হইছে? ঈমান না ছাড়লে ফেলে দিব। যুবক আল্লাহকে বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আপনার শক্তি দেখায় দেন, তাদের থেকে কুদরতি ভাবে আমাকে আপনি হেফাজত করে নেন। এই দোয়া করার সাথে সাথে রাজিফা বিহিমুল জাবাল, পাহাড় নড়াচড়া শুরু করছে। পাহাড় যারা যুবককে হত্যা করার জন্য নিয়ে গেছে, নড়াচড়া করে পাহাড় তাদেরকে নিচে ফেলে হত্যা করছে, যুবককে নিরাপদে নিচে নামায়া দিচ্ছে। এখান থেকে একটা বুঝার আছে, একই পাহাড়ে সবাই না, আর একই পাহাড়ে সবাই না। তাহলে একই পাহাড়ে একদল আল্লাহ মাইরা ফেললো, যুবককে আল্লাহ হেফাজত করলো, তার মানে আমার আল্লাহ সব পারে। একই জায়গায় সবাই, পাহাড় নড়লো, পাহাড় পুরা ধ্বংস করে ফেললো সব, আল্লাহ চাইছে যুবক মরবে না, মরে না। ফাজা আয়ামশি ইলাল মালিক, যুবক সুন্দর হাঁটতে হাঁটতে বাদশার কাছে আসে। মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, 2-1 দিন পর পর আমি এটা পড়ি, আমি নিজে পড়ি, আমার ঈমানকে মজবুত করার চেষ্টা করি। তো এইভাবে যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে গেছে। যাওয়ার পর বাদশা কয়, ঘটনা কি? তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কই? তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কোথায়? হাদিসের বর্ণনা, মা ফাআলা আসহাবুকা, কোথায় আমার সৈন্যবাহিনী কই, তোমার সাথে যারা গেছে? যুবক জবাব দিল, কি দেখেন আমাদের জবাবগুলো সব ক্ষেত্রে এমন হওয়া উচিত। যুবক কয়, কাফানিহিমুল্লাহ, তাদের থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন। আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে যথেষ্ট হেফাজত করে তোমার কাছে আল্লাহ আবার এনেছেন। মানে যাদেরকে আমারে মারতে পাঠাইছো, যাদেরকে আল্লাহ তাগরে মারছে, আর আমারে আল্লাহ নিরাপদে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে। তাই আরেক দল সেনাবাহিনী ডাকছে। ডাকার পর দাফা ইলা নাফারিন মিন আসহাবিহি, তাদেরকে দিল। দেওয়ার পর বলল, ইযহাবু বিহি ইলাল বাহ, এই যুবককে নিয়ে অমুক সমুদ্রে যাও। যাওয়ার পর ফাহমিলুহু ফি কুরকুর, একটা নৌকার মধ্যে তাকে উঠানোর পর তাওয়াসসাতু বিহিল বাহ, ওই জাহাজ বা নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝখানে যাবা। যাওয়ার পর ফাইন রাজা দীনিহি, তাকে বলবা ঈমান ছাড়ার জন্য। ঈমান ছাড়লে ভালো কথা, ঈমান না ছাড়লে ফাকযিফুহু ফিল বাহ, সমুদ্রের মধ্যে তাকে ডুবিয়ে হত্যা করবা। বলেন নাউযুবিল্লাহ। জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে গেছে। যাওয়ার পর যুবক আল্লাহকে বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা,
আল্লাহ তাদের বিরুদ্ধে আপনি যেইভাবে ইচ্ছা যথেষ্ট হয়ে আমাকে সাহায্য করেন, এগুলার শেষ করে আমাকে আপনি হেফাজত করেন। হাদিসের বর্ণনা, ফানকাফাত বিহিমুস সাফিনা, জাহাজ তাদেরকে উল্টায়া দিল। আমি চিন্তা করি, জাহাজ যে উল্টাইলো, জাহাজে এ ছিল না, যুবকও ছিল না, জাহাজ উল্টায়া দিল। উল্টানোর পর তারা মারা গেছে। কুদরতি ভাবে আল্লাহ যুবককে নদীর কিনারায় পৌঁছায় দেয়। বিশ্বাস বাড়ান, ইয়াকিন বাড়ান যে আল্লাহ সব পারে। এজন্য আপনি যেন কোনোদিনও ভুল না হয় গাড়িতে উঠা দোয়া পড়তে, আপনার জন্য ভুল না হয়। আপনি ইয়াকিন রাখবেন আমি দোয়া পড়তেছি, আমি সব রাসূলের সুন্নাত ঠিক মতো পালন করে আমি গাড়িতে উঠছি, এরপরে যদি আমার আল্লাহ আমার নিয়ে যায় আমি শহীদ হয়ে যাবো, কিন্তু আমি সব ঠিক মতো আদায় করে উঠছি। আমার আল্লাহ চাইলে সবাই শেষ হয়ে গেল, আমি বেঁচে থাকবো। আল্লাহ যা চায় তাই করে, এটা আল্লাহর ইচ্ছা। তো এ যুবক ফাজা ইয়ামশি ইলাল মালিক, একদম হাঁটতে হাঁটতে আবার বাচ্চার কাছে আসছে। বাচ্চা কয়, ঘটনা কি? তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কই? আমি কি বলবো, আপনি যাদেরকে পাঠাইছেন মারতে, আমি দেখলাম জাহাজ তাদেরকে উল্টাইয়া ডুবাইয়া দিল। তুমি? আমি দেখলাম আমি সমুদ্রের কিনারায় আপনার কাছে আবার আসছি। মুসলিম শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বানেও আছে হাদিসটা, মুসলিম শরীফে লম্বা করে ইমাম মুসলিম আনছেন। হাদিসের বর্ণনাকারীর নাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, সুহাইব সদ দিয়া সুহাইব, ওনার থেকে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক বাচ্চারে একটা বুদ্ধি দিল। কয় কি বুদ্ধি? যুবক বাচ্চারে কয়, বাচ্চা ইন্নাকা লাস্তা বিকাতিলি, আপনি আমারে মারতে পারতেন না। বাচ্চা কয় কেন? যুবক কয়, হাত্তা তাফালা মা আমুরুকা বিহি, আমি আপনাকে একটা সাজেশন দিব, আমার সাজেশন যদি আপনি ফলো করেন আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। ওইটা আবার কি কথা? হ্যাঁ, আমি একটা সাজেশন দিব, এটা ফলো করলে আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয়, ওয়া মা যাকা, এটা আবার কি সাজেশন? যুবক বলে, তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, মানুষদেরকে আপনি একটা মাঠের মধ্যে উপস্থিত করবেন, ওয়া তাসলুবুনি আলা জিজঈন, আমাকে একটা কাঠের শুলির মধ্যে চড়াইবেন, চড়ানোর পর সুম্মা তাখুযু সাহমান মিন কিনানাতি, আমার তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর এই তীরটা আমাকে মারার আগে বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, যুবকের রব আল্লাহর নামে এই তীর মারলাম, এই কথাটা বলবেন। যেন আপনার এই কথাটা সব মানুষ শুনতে পায়, তাহলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয়, তাই নাকি? বাচ্চা মানুষকে একটা প্রান্তরে একত্রিত করছে, করার পর যুবককে কাষ্ঠের শুলির মধ্যে এইভাবে রাখছে। রাখার পর এবার যুবক বাচ্চাকে ডাক দিয়ে কয়, ওই যে যেটা করছি সেটা করেন, যেটা শিখাই দিছে ওইটাই করেন। তো কি করছে? আখাযা সাহবাম মিন কিনানাতিহি, তার তীরদানি থেকে একটা তীর নিছে। নেওয়ার পর যুবক বলছে, আমি যা যা বলছি তা করেন। এবার ওই যুবককে তীর মারার সময় যুবক বলল, এমন ভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায়। যুবককে তীর মারার আগে কয় বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই যুবকের রবের নামে তীর মারলাম। হাদিসের বর্ণনা, ফাওয়াকা সাহমু ফি সুদগিহি, যুবকের কানের নিম্ন ভাগে তীরটা গিয়ে লাগছে। লাগার পর ফাওয়াদা ইয়াদাহু ফি সুদগিহি, যুবক তার হাতটাকে কানের নিম্ন ভাগে রাখছে। রাখার পর ফামাতা, আল্লাহর নাম নিয়ে যুবক মারা গেছে। হাজার হাজার জনগণ দেখলো এই যুবককে এত চেষ্টা করেও মারতে পারে নাই, যুবকের রবের নামে মারতে যুবক মারা গিয়েছে। তার মানে যুবকের রবেই সত্য। মুসলিম শরীফের হাদিস, আমানান নাস বিরাব্বিল গুলাম, আমানান নাস বিরাব্বিল গুলাম, সব মানুষ এই যুবকের রবের উপর ঈমান এনে নেয়। সব মুসলমান হয়ে গেছে, সব ঈমানদার। ঈমানদার হওয়ার পর বাচ্চা আর হোমলা চুমলা চামচা রাখিয়ে কয়, বাচ্চা আর আইতামা তাহজারু, যেই ভয়টা করছিলাম এটাই তো হইল। কয় কোনটা? কয় যুবককে যেই কারণে আপনি নিয়ন্ত্রণ করতে চাইলেন, যুবক তো মারা গিয়ে সব মানুষগুলারে ঈমানদার বানায় দিছে, আপনার তো আর পাওয়ার থাকলো না। ফাআমারা বিল উখদুদ ফি আফওয়াহিস সিকাক, বাদশা নির্দেশ দিল প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় যেন একটা গর্ত করা হয়, গর্তের অধিপতিরা ধ্বংস। ওই যে
প্রত্যেক রাস্তার মাথায় যেন একটা গর্ত করা হয়। গর্ত করছে, করার পর এক এক করে ইমানদারদেরকে ওই গর্তের মধ্যে আগুন জ্বালানোর পর ইমানদারদেরকে বলা হয় গর্তের মধ্যে নামার জন্য। ইমানদাররা আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ঝাঁপ দিতে দিতে হাদিসের মধ্যে আসছে, জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়ুন, একটা নারী আসছে, ওই নারীর সাথে একটা বাচ্চা। নারী বাচ্চাটার দিকে তাকানোর পর তাকাসাত, নারী চিন্তা করে, আহারে আমার ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে কিভাবে আগুনের মধ্যে ঝাঁপ দেই। ওই মুহূর্তে আল্লাহ বাচ্চার জবান খুলে দেয়। বাচ্চা ডাক দিয়ে কয়, ইয়া উম্মাহ ইসবিরি ফাইন্নাকি আলাল হক, আম্মা ধৈর্য ধরেন, আপনি হকের উপর আছেন, আগুনে ঝাঁপ দেন, সেখানেই আল্লাহর জান্নাত। বাচ্চা কয়, আম্মা আপনি হকের উপরে আছেন, লাফ দেন। এই কথা বলার পর মাও লাফ দিস। তা আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস, মানে যারা গর্ত করছে গর্তের মধ্যে আগুন জ্বালায়া ওই ইমানদার মানুষগুলাকে গর্তের আগুনের মধ্যে জ্বালিয়েছে। আল্লাহ চারটা শপথ খাওয়ার পরে বলেন, এই গর্তের অধিপতি যারা যারা গর্ত বানিয়ে ইমানদারদেরকে নিয়ে উল্লাস করছে তারা ধ্বংস। হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানদেরকে নির্যাতন করে আনন্দ উল্লাস করা, মুসলমানদের নির্যাতনে খুশি হওয়া, এটা আমাদের জন্য উচিত না। আমার কোনো মুসলমান ভাই যদি নির্যাতনের শিকার হয়, আমার পার্শ্ববর্তী কোনো মুসলমান বোন যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এই নির্যাতনের সময় কোনো মুসলমানের উল্লাস করা এটা মুসলমানের স্বভাব হতে পারে না। বরং ইমানদার আগুনে পুড়বে, ইমানদার নির্যাতনের শিকার হবে, তখন অন্য মুসলমানের দিলে যদি কষ্ট লাগে, সেই প্রকৃত মুসলমান, সেই কি প্রকৃত মুসলমান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গর্ত করছে যারা আর ইমানদারদেরকে যারা পুড়িয়েছে তারা ধ্বংস। এই কথা বইলে আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। গর্তের অধিপতিরা ইমানদারদেরকে নির্যাতন করার কারণ শুধুমাত্র ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, ইমানদাররা আল্লাহর উপর ঈমান আনছে, এটাই হলো তাদের অপরাধ। এই ঈমান আনার কারণে তাদেরকে আগুনের মধ্যে পুড়িয়েছে। হাদিস দ্বারা জানতে পারলাম, ঈমান আনার পর আমার আপনার জীবনে বিপদ আসতে পারে, পরীক্ষা আসতে পারে। যদি এই পরীক্ষা আসে, পরীক্ষার সময় ধৈর্য ধারণ করার নাম হলো প্রকৃত ঈমানদার।